গত 2 দিনের ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে 3 দফা সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে চলে গেছে। আজকেও আমি যখন কথা বলছি তখন সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে রয়েছে, যেটা সকালে 30 সেন্টিমিটার উপরে ছিল। দিনে বৃষ্টিপাত বন্ধ থাকায় পানি 10 সেন্টিমিটার কমেছে। এবং আপনারা জানেন যে গত রাতে সুনামগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, একেবারে অজোরে বর্ষণ হয়েছে সারা জেলায়। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় জেলায় প্রায় 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়েছে, সেখানেও 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এই যে বৃষ্টিপাত এবং ভারতের যে ঢল, তাতে করে সুনামগঞ্জের যেসব নিম্নাঞ্চল রয়েছে, সেসব এলাকায় অনেকটাই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানকার গ্রামীণ যেসব রাস্তাঘাট রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর রয়েছে যেগুলো মানুষ পানিবন্দী রয়েছেন। কোনো জায়গায় বসত বাড়িতেও পানি উঠেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বিশম্বরপুর উপজেলা সদর সংলগ্ন বিশম্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলটির যে মূল যে রাস্তা, যেটা সেই রাস্তার উপরে হাঁটু সমান পানি, এবং এখানে যদি 2 দিন পরে স্কুল খুলে এবং পানি না কমে তাহলে হয়তো ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারবে না। এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা রয়েছে সুনামগঞ্জে, এবং সেটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা 3য় দফায় সুনামগঞ্জ আবার বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এবং যদি বৃষ্টিপাত না হয় বা সুনামগঞ্জে এবং ভারতে যদি বৃষ্টিপাত বন্ধ থাকে তাহলে এই যে পরিস্থিতি, যেটা সেই পরিস্থিতির আরও উন্নতি হবে, ক্রমে উন্নতি হবে। এবং সেই সাথে যেমনটা বলছিলাম, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনে রয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এই সড়কের 3টি অংশে আবারও পানির নিচে তলিয়ে গেছে। সেটা হচ্ছে দুর্গাপুর, শক্তিয়ারখোলা এবং আনোয়ারপুর। এই অংশ 3টি মূলত সাবমার্জিবল হিসেবেই করা হয়েছে। এই সড়কটি বারবার ডুবার কারণে অন্ততপক্ষে 3টি উপজেলার মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এবং তারা বিকল্পভাবে নৌকায় অনেক ঝুঁকি নিয়ে এবং অনেক দুর্ভোগে পড়ে তারা যাতায়াত করছেন, গন্তব্যে যাচ্ছেন। এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে এবং যে বৃষ্টিপাত, ভারতের ঢল, মানুষের যে দুর্ভোগ, এই নিয়ে সর্বশেষ মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।